বললেন, ও
আমার দোস্ত তুমি আমার ঘর নির্মাণ করো। কি বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে দোস্ত আমার ঘর খানায় কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আমি খানা কাবা নির্মাণ করব, কিন্তু কত ফিট লম্বা হবে, উচ্চতা কত ফিট হবে, ডিজাইন কেমন হবে? আল্লাহ তাআলা বললেন দোস্ত আমার ঘর তুমি নির্মাণ করো, আমি আমার ঘর কত ফিট লম্বা হবে সেই দায়িত্ব আমার জন্য। বলে সুবহানাল্লাহ। এই বিলাল পাশ আমি আল্লাহ তাআলা করে দেব। আমার ঘর কত উঁচু হবে আমি দায়িত্ব নিলাম, তুমি নির্মাণ করো, মিস্ত্রি কাজ করো। হে মিস্ত্রি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মিস্ত্রি হিসাবে কি করলেন? এক মিস্ত্রি হিসাবে কি করলেন? নিয়োগ করলেন যে তুমি আমার ঘর নির্মাণ করবে। এবং খালি মিস্ত্রিদের কাজ করতে পারে? বলেন পারে? পারে না? তাদের কি লাগে? যোগাড় লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম যোগাড় হিসাবে বলতেছে, বোঝানোর জন্য বলতেছি যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর এই খানায় কাবা নির্মাণ কাজ শুরু করলেন, যখন এই খানায় কাবার দেওয়ালগুলো গাঁথতে শুরু করলেন, এবার যখন গাঁথনি যখন উঁচু হয়ে গেল, আমাদের দেশে কি বলে ভরা বলে না, ভরা লাগে তারপরে উঁচু হয়ে যায় তখন গাঁথনি করে। এবার যখন দেওয়াল উঁচু হয়ে গেল, কিন্তু কেমনে গাঁথনি করবে? ওই সময় তো কি ছিল না, মাছ ছিল না, কিছু ছিল না। আল্লাহ তাআলা বললেন দোস্ত তুমি চিন্তা করো না, আমার ঘর নির্মাণের জন্য আমি দায়িত্ব নিয়েছি, তুমি মিস্ত্রির কাজ করবা। যারা কিছু লাগে সবকিছুর সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজে করে দেব। বলে সুবহানাল্লাহ। এবারে কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? যখন দেওয়া উঁচু হয়ে গেল, কেমনে কি করবে? গাঁথনি করবেন। আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিলেন, এমন একটা ডিজিটাল কি করলেন, একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? এমন একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। বিজ্ঞান আমাদের দেশে লিফট তৈরি করেছে হয়তো 3 নাম্বার সুইচ দিয়ে কি করলে 3 নাম্বার সুইচ দিলে 3 তালা চলে যাচ্ছে। তাকে বলে সুইচ কিনতে হয়। আল্লাহ তাআলা এমন একটি ডিজিটাল একটা কি করলে লিফটের ব্যবস্থা করে দিলেন যে লিফট কখনো সুইচ টিপা গেল যদি বলে সুবহানাল্লাহ। কি করলেন? এমন একটা পাথর আল্লাহ তাআলা রেখে দিলেন, যে পাথরের উপর মাকাম ইব্রাহিম নাম বলা হয়েছে। এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখে যে পা রাখার সাথে সাথে অটোমেটিক লিফটের মতো উঠতে উঠতে। সুবহানাল্লাহ। আবার যখন প্রয়োজন হয় একাই পাথর দিকে নেমে আসে। সুবহানাল্লাহ। আবার যখন উঠতে ওঠার প্রয়োজন হয় যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ উঠে হয়। সুবহানাল্লাহ। অটোমেটিক এমন ডিজিটাল একটা লিফটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন, সারা পৃথিবীর বিজ্ঞান কখনো সেটা তৈরি করতে বলতে পারবে? কখনোই সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করলেন, নির্মাণের কাজ শেষ। যখন আমাদের দেশে কোন মিস্ত্রি যখন কাজ করে নিয়ে আমরা যখন আমাদের কাজ যখন কমপ্লিট হয়, অল্প দিন মিস্ত্রি বাকি থাকলে কি কিছুই বলে না, কিন্তু কাজ যখন কমপ্লিট হয় তখন কি মহাজন কি করে? কাগজ কি করে? সব টাকা পয়সাকে দিয়ে দেয় না, পরিশোধ করে দেয়। তো ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা যখন কি করলেন, নির্মাণের কাজ শেষ হয়ে গেল, হওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এই খানায় কাবা ঘর, এই কাবা ঘরের সাথে তার মুখটা ঠেকালেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জগতে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সময় আছে, যে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এরকম সময় আছে না? যেমন ঈদের 2 রাত্রি, ঈদের রাত্রিতে যখন কোনো বান্দা দোয়া করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না? করবে, কিন্তু কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে না?
ইফতারের পূর্ববর্তী দোয়া করলে আল্লাহ তাআলা কি দোয়া কবুল করেন। তাই যদি ইফতারের আগে দোয়া কবুল হয়, তাহলে সুদ করে ওই সময় দোয়া করে কবুল হয় বলেন তো? একজন জেনা ব্যভিচার ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় বলে? হবে না। ঈদের রাতে যদি দোয়া কবুল হয় এবং সারাদিন ইয়াতীম অসহায়দের সম্পদ বেড়ে গেছে, ওই ব্যক্তি দোয়া করে দোয়া কবুল হয় বলেন তো? দোয়া কবুল হবে না। এইরকম কিছু কিছু সময় আছে, যেমন জুমার রাতে, অর্থাৎ শুক্রবারের দিন আসরের পর মাগরিবের পূর্বে, এই সময় কি করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি এই জুমার রাতে জুমার দিনে আসরের পর ওই একই স্থানে বসে জামাতের সাথে নামাজ আদায় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার 80 বছরের কি সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এবং 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমল করে দিবেন সুবহানাল্লাহ। এই যে বিশাল বড় একটা কি সওয়াবের কাজ, কিন্তু একজন ব্যক্তি সুদের ব্যবসা করে, এই ব্যক্তি করলে সওয়াব হবে বলে তো? দোয়া কবুল হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। যেমন মসজিদে নববীতে নবী আলাইহিস সালাম বলেন যে মসজিদে নববীতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। তাই বলে কি একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জেনা ব্যভিচার, একজন ইয়াতীম অসহায়দের কি সম্পদ বেড়ে গেছে, এই ব্যক্তিদের দোয়া করলে দোয়া কবুল হবে বলে? কবুল হবে না। আমরা জানি এই পৃথিবীর জমিনে যতগুলো আল্লাহ তাআলার ঘর আছে, তার মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার ঘর পছন্দনীয় ঘর কোনটা? খানায়ে কাবা, কাবা ঘর। এই যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচ করে মাসকে মাস সফর করে তারা কোথায় যাচ্ছে? হজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করার জন্য যাচ্ছে, নাকি বলেন? এই যে তওয়াফ করার জন্য যাচ্ছে, যে সকলের হজ কি কবুল হবে এটি বলা যাবে না। সকলের হজ যে কবুল হবে তাও নয়। একজন সারা জীবন সুদের ব্যবসা করে সুদের টাকা দিয়ে হজ করতে, আচ্ছা বলেন, সুদের টাকা দিয়ে হজ করতে যায়, আমার হজ কি কবুল হবে বলে? কখনোই কবুল হবে না। এরকম খানায় কাবা ঘরের খেলাফ বিরোধী বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও, অথচ আমি সুদের একজন কি ডিলার, কি একজন ডিলার, তাহলে আল্লাহ মাফ করবে বলে? মাফ করবে না। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। যেমন উত্তম জায়গা বলা হয়েছে আল্লাহ তাআলা ঘর মসজিদ করে, নাকি বলে? এই মসজিদে এসে যখন কোনো বান্দা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু কিছু কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করে যদি আমরা দোয়া করি, তাহলে কি হবে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ। তো এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন? এই ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর এবার আল্লাহ তাআলার কাছে কিছু শর্ত, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আমি যে এই ঘরটা নির্মাণ করলাম, এবং আপনার কাছে আমি কিছু চাচ্ছি, বলি কি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী ضلالٍ মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন, আমি খানা খাবার সাথে বুকটা লাগিয়ে বলতেছেন, আল্লাহ আমি অনেক কষ্ট করে এই খানায় কাবা, এই ঘর নির্মাণ করেছি আপনার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমার এই সন্তান ইসমাঈলের বংশধরের মধ্য থেকে আমার একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেন, বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে, আমার বংশধর থেকে, যেই নবী রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যেই নবী কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। যে কোরআন
করেন। যেই নবী কোরআন মানুষকে শিক্ষা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কোরআন শিক্ষা দেন নাই, বলেন মুআল্লিম ছিলেন না, ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতি, এমন একজন নবী পৃথিবীর জমিনে আপনি প্রেরণ করেন যিনি মানুষকে কোরআন শিক্ষা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেন যেই নবীকে কোরআনের কিছু হিকমত মানুষকে শিক্ষা দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেন যে নবী মানুষের কলবের মধ্যে যে নিফাক আছে, গুনাহগুলো আছে, কোরআনের বদলতে, কোরআনের উসিলায় এই সমস্ত নিফাকগুলো, গুনার কাজগুলো মানুষের কলবকে পরিষ্কার করে দিবে। এরকম একজন নবী পৃথিবীর জমিনে আপনি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত যাকিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন আমার দোস্ত তোমার দোয়া আমি তোমার মঞ্জুর করে দিতে, বলেন সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর নির্মাণ করলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া করলে কবুল করলেন। আমরাও কিন্তু এই আল্লাহ তাআলা ঘর মসজিদ নির্মাণ করেছি, বলি নাই? এই এত কষ্ট করে আমরা এই মসজিদ, আল্লাহ তাআলা ঘর মসজিদ নির্মাণ করেছি, আমাদের কষ্ট হয় নাই? অনেক কষ্ট করে আমরা টাকা পয়সা অর্জন করেছি, এই মসজিদ আমরা নির্মাণ করেছি একমাত্র কিসের আশায়? জান্নাতের আশায়, নাকি বলেন? কারণ এই যে আমি মসজিদে একটা ইটা দিয়েছি, একবার সিমেন্ট আমি দান করেছি, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যতগুলো মানুষ নামাজ আদায় করবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, যত মানুষ কি এই মসজিদে নফল ইবাদত করবে, আর একবার সব আমি কবরের শুয়ে থেকে পাই থাকবো, সুবহানাল্লাহ। তাহলে এক চাইতে দামি আর জায়গা, আর এক চাইতে দামি দান আর সদকা কিছু হইতে পারে? বলে হইতে পারে। আপনার কোটি টাকার সম্পদ ওয়ারা হতে পারে, কিন্তু এই যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, কিন্তু এরকম একবার সব কিন্তু আপনি কবরে শুয়ে কখন পাবেন? পাবেন একমাত্র কি দান সদকা, সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা ঘর মসজিদ যদি নির্মাণ করে যায়, তাহলে কি হবে? আমি মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি কি করব? এরকম সদকায়ে জারিয়া হিসেবে আমার আমলনামায় সব লেখা থাকবে, সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর জমিনে কোনো শান্তি বর্ষণ করেন, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা খানায়ে কাবার উপর শান্তি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। এই জন্য কি খানায়ে কাবার কাছে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এবং এই যে শান্তি বর্ষণ করার পর এই পৃথিবীর জমিনে যতগুলো আল্লাহ তাআলার মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিন্তু শান্তি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদে এই যে আল্লাহ তাআলা খানায়ে কাবা, আল্লাহ তাআলার ঘরের উপর যে শান্তি বর্ষণ করেন, এই শান্তি বর্ষণের কারণে আমরা যখন আল্লাহ তাআলার ঘরে দান সদকা করি, এই শান্তির কারণে আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে বালা মুসিবত দূর করে দেন, সুবহানাল্লাহ। এই দানের বদলে আল্লাহ তাআলা আমাদের রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করে দেন, সুবহানাল্লাহ। তাহলে দান করা দরকার আছে কি? বলে আছে না? আছে। কিন্তু এই যে দেখেন ধানের মৌসুমে অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকাতে শিলাবৃষ্টি হয়, হয় না? আমাদের বগুড়াতে হয় না কোনোদিন? হয়েছে। কিন্তু আবার একটা আছে কি কারেন্ট পোকা ধরে, কি ধরে? কারেন্ট পোকা, যেটা কি এক সপ্তাহের মধ্যে কি ধানের মধ্যে কি যেগুলো চাউল, সব চাউল কি করে এক চিটা হয়ে যায়, হয় না? এই কারেন্ট পোকা আসলো কোথায় থেকে? ফসল আসে না? এই কারেন্ট পোকাগুলো আসলো কই থেকে? এই শিলাবৃষ্টি আসলো কই থেকে? আল্লাহ তাআলা বলেন
বলতেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করে সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তবে কারণ কোথায় আল্লাহ সৃষ্টি করলেন? অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে যখন মানুষ কৃপণ হয়ে যায় আল্লাহ তাআলার নিয়ামত, দেখেন আপনি শ্যালো মেশিন দিয়ে যখন আপনি জমিতে সেচ দেন, পানি দেন, কিন্তু এই পানির চাইতে বৃষ্টির পানি কিন্তু এত ভিটামিন যেটা কখনো কল্পনা করা যায় না। তাকে বলে দেখবেন বৃষ্টির পানি এত এত বড় পানি যে দেখেন আপনি সারাদিন কি মেশিন দিয়ে পানি দিচ্ছেন কিন্তু তারপর ফসল ভালো হয় না। একটা বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখবেন কি তাহলে যারা কি বের হয়ে গেছে, হয় না? হয় কিন্তু। তাহলে এই যে আমরা আমাদের বিভিন্ন বালাবস্তু কারেন্ট প্রকার শিলা বৃষ্টি এগুলো হয় বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদের কিছু সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাকে যে আমি যে জমির মধ্যে উর্বর শক্তি দিয়ে দিলাম, যদি উর্বর শক্তি যদি আল্লাহ উঠিয়ে দেন সারাদিন আপনি কি ধান লাগান, কখনো ধান হবে না। কারণ যে এই জমির মধ্যে উর্বর শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমার বান্দা সেখান থেকে কিছু রিজিকের ব্যবস্থা হয় এবং সেই রিজিক খাওয়ার পরে যেন আমার ঘরে যায় আল্লাহ তাআলা আমার জিকির করে এবং আমার ঘরে যেন আমার জন্য কি আমাকে রাজি খুশি করার জন্য সে নাম সব করে সুবহানাল্লাহ। এই জন্য এই ধানের মৌসুম আমাদের মসজিদের কাজ চলতেছে, যাদের ধান আছে অন্তত এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে আমার যে ফসল আছে সেখান থেকে 5 মণ ধান আল্লাহ তাআলা ঘরে মসজিদ দান করবে, কেউ আসলে কাজ